মানে আমাদের যখন আমরা উচ্চারণ করব তখন আমরা ওইটা ফলো করব যে ইতে একা আইতে রসিকা আর অক্ষর ইতে কি হবে ক তাহলে কেউ চয়ের পরে যদি কি থাকে তাহলে চয়কার আর সি থাকলে ক চয়কার করতে এইচ এ মানে ই সি এর কা চেকটিটা বুঝছো তারপর তো মিন আমরা এতে কি করেছি মো আইতে কি রসিকা তাহলে বয়সী আর এতে দন্তনি বয়সী দন্তনি এই থেকে বা এটা আকার ভাই তুমি না হইলো যে কোনো ইংরেজি অনেক বড় ইংরেজি তাহলে দিব সেটাও তোমরা উচ্চারণ করতে পারো বসো এখন আমি সবাইকে টাইম জিজ্ঞাসা করবো এখন কত সবাই একটু আমাদের প্রতিষ্ঠানের নাম ধরবো লিখতে কি হবে তারপরে আছে কি আতে কি বলা হবে রবা তাহলে পয়লা পালা আইতে পয়লা পালা রশ্মি সিতে সি আর কে দুটো একসাথে দুটো কে পদ মানে কি হলো পয়লা পালা রশ্মি ব্রি তারপরে এল এ ওয়াই ই আর লেয়ার ঠিক আছে বসো তুমি উঠে দাও এইখানে দেখো ওই প্রথমটা কি লেখা আছে প্রথমটা এস এস এর পরে কি আছে ই ই তে কি হবে একা তাহলে এস তে কি হবে দন্তস্ব আর ই তে একা তাহলে দন্তস্ব একা সি তে কি সে টি আর ও শো লুকন কি হবে সেকশো ই এল ই ইলেক টি আর আই সি টি ইলেকট্রিক LUM একসাথে PLUM লাম BILT বি লাম বস এই 2 দিন যে আমরা কোর্স করছি আলহামদুলিল্লাহ ছাত্রদের অনেক উপকার হচ্ছে এইভাবে যদি আরো যদি কোর্স করা হয় আলহামদুলিল্লাহ আরো সামনে ভালো কিছু করার আশা আছে আর আরো সামনে এগিয়ে যাওয়ার জন্য সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ এর আগে কোনো এরকম কোনো ট্রেনিং হয়নি যাক আলহামদুলিল্লাহ এই 2 দিন ট্রেনিং করে অনেক ভালো হচ্ছে ছাত্রদের অনেক উপকার হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এই 2 দিন ট্রেনিং করে অনেক ভালো শিক্ষা অর্জন করেছি আর এর আগে আমাদের এখানে এরকম কোনো ট্রেনিং ছিল না আলহামদুলিল্লাহ এই প্রথম আমরা এই ট্রেনিং এ যুক্ত হয়েছি আশা করা যাচ্ছে আমরা সামনে অনেক কিছু অর্জন করতে পারব আলহামদুলিল্লাহ আমরা এর আগে এখানে এই যে আরবির পাশাপাশি অন্য কিছু শিখতে পারিনি এই 2 দিন কোর্স করে আমরা ইংলিশ পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ হাতে কলমে আমাদের দেখাই দিয়েছে আমাদের ট্রেনার এবং আমরা খুব সুন্দরভাবে সেটা শিখতে পেরেছি এজন্য আলহামদুলিল্লাহ মিনহা টেকনিক্যাল ইনস্টিটিউট কম্পিউটার প্রশিক্ষণ এই প্রত্যন্ত অঞ্চলে আমরা আসলে জানতাম না যে হাফিজিয়া মাদ্রাসার পাশাপাশি কোরআনের পাশাপাশি আরও অনেক কিছু শেখা যায় ট্রেনারের কাছ থেকে আমরা প্রেরণা পেয়েছি যে আমরা ইনশাল্লাহ আগামীতে অনেক কিছু করতে পারবো এভাবে যদি শিখতে পারি আমাদের জীবনের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই সমাজের জন্য অনেক কিছু উপহার দিতে পারি আলহামদুলিল্লাহ মিনহা টেকনিক্যাল ইনস্টিটিউটের উদ্যোগ কম্পিউটার প্রশিক্ষণ এবং ইংলিশ শেখানো বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ এই যে 2 দিন প্রশিক্ষণ হয়েছে এই 2 দিন প্রশিক্ষণ হওয়ার পরে আমিও জানতে পেরেছি বাচ্চারাও জানতে পেরেছে যে এর জন্য অনেক উপকৃত হতেছি আমরা বা হচ্ছে আমরা অনেক কিছু জানতে পেরেছি আমরা আসলে জানতাম না যে আরবি শিক্ষার পাশাপাশি যে এরকম তথ্য প্রযুক্তি বা ইংলিশ শেখা এটা আমরা আগেও এর আগে করি নাই কিন্তু এখন এই উদ্যোগটা আমরা নিয়ে অনেক উপকৃত হচ্ছি বা আমরা হাফেজরা আরো অনেক পিছিয়ে আছি এগুলো না থাকার কারণে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক কিছু সামনে করতে পারবো এবং আমাদের এই জাতিকে আমরা অনেক কিছু উপহার দিতে পারবো এটা আমাদের আত্মবিশ্বাস রয়েছে আমরা যদি কোরআন শিক্ষার পাশাপাশি এরকম কম্পিউটার প্রযুক্তি অথবা ইংলিশ ভাষা আমরা শিখতে পারি তাহলে আমাদের হাফেজদের জন্য আরো অনেক উন্নতি করতে পারবো আমরা অনেক উন্নতি করতে পারবো ইনশাআল্লাহ যে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে জি আলহামদুলিল্লাহ এই যে 2 দিন প্রশিক্ষণ হয়েছে আমরা অনেক উপকৃত হয়েছে বা হচ্ছে আমরা মিনহা টেকনিক্যাল ইনস্টিটিউট এই যে উদ্যোগটা নিয়েছে এটা সামনে আরো এটা অব্যাহত থাকুক এটা আমরা চাই আমরা গাবুরা খুবই প্রত্যন্ত অঞ্চল গাবুরা চকপাড়া সর্দারবাড়ি মিনা ইবদুলপুর আমার এতিমখানায় আসছি এখানে দেখছি মিনহা টেকনিক্যাল ইনস্টিটিউটের কিছু ট্রেনার এখানে তারা স্টুডেন্টদের টিচিং দিচ্ছেন ওয়ার্ড এবং ফটোশপ বিভিন্ন বিষয়ে সকাল থেকে আমরা দেখছি এখানে সুন্দরভাবে সহজ সরলভাবে হাতে কলমে শিক্ষা ছেলেরা নিচ্ছে অসংখ্য ধন্যবাদ মিনহা টেকনিক্যাল ইনস্টিটিউটের সম্মানিত এমডি এত সুন্দর একটি শিক্ষা বর্তমান প্রযুক্তি সম্পর্কে হাফেজরা আমরা দেখছি অন্য জায়গায় হাফেজরা শুধুমাত্র হাফেজ হয়
কিন্তু এই মিনহা টেকনিক্যাল ইনস্টিটিউটে আমরা দেখছি ব্যতিক্রমী। এখানে প্রযুক্তি, কারিগরি শিক্ষা, বিভিন্ন শিক্ষা এখানে শিক্ষিত হচ্ছে ছেলেরা। অসংখ্য ধন্যবাদ আবারও দিতে চাই অর্থ প্রতিষ্ঠানের সাথে যারা সংযুক্ত আছে। সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা গাউরা দ্বীপ এলাকা, আয়লা কবলিত এলাকা। এই এলাকাটা গাউরা চতুর্পাশে দ্বীপ। এখানে আমরা একটা প্রতিষ্ঠান করছি মিনা হিফজুল কোরআন এতিমখানা। আমরা চিন্তা ভাবনা করছি যে মিনা এই হেফজ পড়ে খুব বেশি লাভবান আল্লাহর কাছে হওয়া যাবে, কিন্তু কর্মক্ষেত্রের হাতে অনেক করতে হবে। তাই আমরা এই বর্তমান প্রযুক্তির জামানা, প্রযুক্তির সময়, এই প্রযুক্তির মাধ্যমে আমরা কীভাবে আমরা ইংরাজি এবং কম্পিউটার প্রশিক্ষণ করে আমরা এই হাফেজ ছাত্র এবং এই এলাকার যেসব ছাত্ররা আছে, ছাত্রছাত্রীরা আছে, তাদেরকে আমরা প্রশিক্ষণ ঢাকার থেকে আমরা ইংরাজি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত ছাত্রদের নিয়ে আসছি। ওনারা এখানে প্রশিক্ষণ দিয়েছে এবং প্রজেক্টের মাধ্যমে এখানে প্রশিক্ষণ দিয়ে আমরা যেভাবে এই ছাত্রদেরকে সামনের দিকে আগাতে পারি, তারা ভবিষ্যতে যেন কোনো কিছু করে সুন্দরভাবে জীবন নির্বাহ করতে পারে, সেই কাজ করে আমার এই প্রতিষ্ঠাতা চেষ্টা করছে। এবং আমরা যারা এই প্রতিষ্ঠানের যারা উদ্যোক্তা আছে, যারা কমিটিতে আছে, তারাই সবাই এইভাবে চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমরা এখানে পরপর 2 দিন মিনহা টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা কয়েকজন ট্রেনার ঢাকা থেকে আসছি। এসে 2 দিন আমরা 2টা সেশন নিয়েছি, ওরিয়েন্টেশন ক্লাস এবং টেকনিক্যালভাবে কিছু প্রশিক্ষণ দিয়েছি ইংলিশ এবং কম্পিউটারের উপরে। আমাদের যে মিনহা ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা, তিনি লন্ডনে থাকেন। তিনি মূলত এই উদ্যোগটা নিয়েছেন। আমাদের বাংলাদেশে এবং আমাদের ইসলামী কান্ট্রিগুলোতে আমাদের হাফেজরা বা যারা আমাদের কোরআন শরীফ বা আমাদের এই ইসলাম ধর্মকে টিকিয়ে রেখেছে, তারা প্রযুক্তি না জানার কারণে অনেকে পিছিয়ে আছে। তো আমাদের এই প্রতিষ্ঠান বা আমাদের এই ফাউন্ডেশনের উদ্যোগ হচ্ছে যে আমাদের ইসলাম ধর্মকে বা ইসলাম ধর্মের পক্ষে যারা লড়াই করছে, যে হাফেজরা লড়াই করছে, তারা জন্য বর্তমান প্রযুক্তির যুগে এসে প্রযুক্তি শিখতে পারে, পাশাপাশি ইংলিশ ভাষাটা তারা যাতে দক্ষ হতে পারে এবং সেটার মাধ্যমে পুরা পৃথিবীতে, পুরা মানব জাতির কাছে আমাদের এই ইসলাম ধর্মকে সহজভাবে উপস্থাপন করতে পারে। এর জন্য আমরা সেই হাফেজদেরকে এবং যারা আমাদের ইসলাম ধর্মকে টিকিয়ে রেখেছে তাদেরকে আমরা প্রযুক্তি এবং ইংলিশ এই দুটোর শিক্ষা দেওয়ার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আমরা শুধুমাত্র মিনহা টেকনিক্যাল ইনস্টিটিউশন নয়, আমরা আরও ভবিষ্যতে বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে যেখানে হাফেজ আছে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই। তাদেরকে প্রশিক্ষণ দিতে চাই কম্পিউটার, টেকনোলজি এবং ইংলিশ ভাষাটা, যেন তারা শুধুমাত্র কোরআন শরীফ মুখস্থ করে নয়, তারা এটাকে প্রযুক্তির সাথে ব্যবহার করে আমাদের মানব ইতিহাসে বা মানব সভ্যতার কাছে তুলে ধরতে পারি। এর জন্য আমাদের উদ্যোগ হচ্ছে যে আমরা প্রত্যেকটা হাফেজকে প্রযুক্তিগত শিক্ষা দিব, পাশাপাশি আমরা ইংলিশ ভাষাকেও তাদের কাছে উপস্থাপন করব সহজভাবে, যেন তারা একই সাথে ইংলিশের দক্ষতা, প্রযুক্তির দক্ষতা এবং আমাদের ইসলামের যে প্রচার সেটা তারা করতে পারে। সবাইকে ধন্যবাদ। এই 2 দিনে আমরা তোমাদের অনেক সহযোগিতা পেয়েছি এবং তোমরা অনেক অগ্রসর হয়েছো। আমরা যেটা বলেছি সেটা শুনেছো, এর জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ফাউন্ডেশনের যারা মেম্বার আছে, যারা ডিরেক্টর আছে, তাদের সবাইকে, যে তারা এমন একটা মহৎ উদ্যোগ নিয়েছে। শুধুমাত্র মিনহা টেকনিক্যাল দিয়ে আমরা শুরু করলাম, বাকি আমরা বাংলাদেশের যত প্রতিষ্ঠান আছে যেখানে হাফিজিয়া মাদ্রাসা আছে, এতিমখানা আছে, আমরা সেখানে যাব এবং আমাদের এই উদ্যোগটা সেখানেও আমরা তাদেরকে বলবো এবং সেখানেও আমরা তাদেরকে টেকনিক্যাল শিক্ষাটা দিব, ইংলিশ ভাষাটা শেখাবো এবং কম্পিউটার প্রশিক্ষণটা দিব। ধন্যবাদ সবাই। আজ আমরা চলে এসেছি সাতক্ষীরার শ্যামনগরের একটি প্রত্যন্ত অঞ্চল, চকবাড়া শ্যামনগর সাতক্ষীরা, একটি গাবুরা ইউনিয়ন। এই অঞ্চলের চারপাশে আসলে দ্বীপ
এটি আমি যখন এসে নীল ডুমুরিয়া খেয়াঘাট ছিল সেখানে নেমেছি, তখন আমি আসলে বলতে পারতাম না বা বুঝতে পারিনি যে নদীর এই পাড়ে আরেকটি জনবসতি আছে। এই অবহেলিত মানুষগুলো আমি যখন এখানে ঢুকি তখন আমার খুবই অবাক লেগেছে যে অবহেলিত এই অঞ্চলে যে এরকম একটা প্রতিষ্ঠান আছে। কিন্তু আমি যখন গ্রামটিতে ঢুকেছি তখন আমি অবাক হয়েছি। কিন্তু আরেকটু যখন আমি এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে এসেছি, মিনহা টেকনিক্যাল ইনস্টিটিউট, আমি যখন এই প্রতিষ্ঠানটির সামনে এসেছি তখন আমার কাছে খুবই ভালো লেগেছে। এরকম একটি প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের একটি প্রতিষ্ঠান যিনি গড়েছেন নিশ্চয়ই তিনি অনেক বড় মনের মানুষ। তা না হলে কিন্তু এই ধরনের প্রতিষ্ঠান আসলে গড়ে তোলা সম্ভব না, যেখানে আসলে ভাঙনের ইয়েটা থাকে, যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে, পানি উঠে যেতে পারে, তারপরেও তিনি তার যে ইয়েটা আছে তিনি সেই জায়গাগুলো দিয়ে তার যে প্রত্যন্ত অঞ্চলে যে মানুষগুলো রয়েছে, শিক্ষার্থী রয়েছে, তারা আসলে কিভাবে গড়ে উঠবে সেই বিষয়টা তার মাথায় ছিল বলে আজকে তিনি এই প্রতিষ্ঠানটি করেছেন এবং এই প্রতিষ্ঠানে 2 দিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছেন। এরকম একটি প্রত্যন্ত অঞ্চলে আমি তাদের সাথে কথা বলেছি বা আমি গ্রাম ঘুরে দেখেছি, এই ধরনের আয়োজন আগে কখনো আসলে হয়নি। কম্পিউটার কি জিনিস হয়তো তারা দেখেছে, কিন্তু আরেকটি বিষয় আমার কাছে ভালো লেগেছে, এই অঞ্চলে আমি যখন ঢুকেছি তখন আমি নেটওয়ার্কের সমস্যা পেয়েছি, কিন্তু ওয়াইফাই এখানে রয়েছে। এটি আমার ভালো লেগেছে যে প্রত্যন্ত অঞ্চলে আসলে ওয়াইফাই রয়েছে, কিন্তু এই ওয়াইফাই আসলে কিভাবে তারা কাজে লাগাবে সেই বিষয়টি তারা জানতো না। সেটি এই প্রশিক্ষণের মাধ্যমে তারা কম্পিউটার 2 দিনে তাদের যে কম্পিউটারের যে খুঁটিনাটি বিষয়গুলো রয়েছে, প্রাথমিক যে স্টেপগুলো রয়েছে সেগুলো আসলে তাদেরকে শেখানো হয়েছে। এর পাশাপাশি ইংলিশে দক্ষতা অর্জনের জন্য শুধু আমরা জানি যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকে অনার্স মাস্টার শেষ করে কিন্তু ইংলিশে কথা বলতে পারে না। সেই জায়গাটি গিয়ে চাকরি জীবনে তাদেরকে একটা সমস্যার সম্মুখীন হতে হয়। সেই জায়গাগুলো সামনে রেখে আসলে এই প্রতিষ্ঠানটি কোরআনের হাফেজ তৈরির পাশাপাশি তাদেরকে যে কারিগরি দক্ষতা এবং যে ভাষাগত দক্ষতা সেটির উদ্যোগ নিয়েছে, এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর আমি তাদের কাছ থেকে একটু জানতে চাই, এই 2 দিন যে তোমরা প্রশিক্ষণ নিয়েছ, এই প্রশিক্ষণ তোমাদের কাছে কেমন লেগেছে? সামনের দিনে এই ধরনের যে ইয়েগুলো আছে, টেকনিক্যাল ইনস্টিটিউটের যে বিষয়গুলো রয়েছে দক্ষতা অর্জনের জন্য, এগুলো আরো চাও কিনা? আর কি ভালো লেগেছে যদি একটু তোমাদের কাছে জানতে চাই। এই যে গত 2 দিন তোমাদেরকে টিচাররা অনেক কষ্ট করে সে ঢাকা থেকে এসে প্রশিক্ষণ দিয়েছে, তাদের কোন গুণটি তুমি দেখে মুগ্ধ হয়েছে বা তার কোন বিষয়গুলো তোমাদের কাছে ভালো লেগেছে? গত 2 দিনে আমরা কি শিখেছি আর টিচারদের কোন বিষয়গুলো ভালো লেগেছে? আমরা কম্পিউটার বুঝতাম না যে কম্পিউটার কীভাবে চালাতে হয়, কীভাবে শিখতে হয়। আসলে টিচারদের মাধ্যমে আমরা খুব ভালোভাবে শিখছি, ইংলিশ শিখছি, তারপরে ইংলিশে কথা বলা শিখছি। এরকম প্রশিক্ষণ আরও আমাদের দরকার। ভিউয়ার্স, আসলে আপনারা শুনেছেন যে প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের প্রশিক্ষণ আরও বেশি প্রয়োজন এবং তারা কারিগরি দক্ষতা এবং ভাষাগত দক্ষতা অর্জনের জন্য তাদের এই ধরনের যেটা ইয়েগুলো রয়েছে সেগুলো আরও বেশি প্রয়োজন। আমরাও প্রস্তুত। আপনার এলাকায় যদি এই ধরনের এতিমখানা থাকে বা পথশিশু থাকে, তাদের প্রশিক্ষণের জন্য বা তাদের টেকনিক্যাল যে বিষয়গুলো রয়েছে এগুলো জানার জন্য যদি আপনারও প্রয়োজন হয়, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা পৌঁছে যাব আপনাদের দরজায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এরকম কোনো প্রত্যন্ত অঞ্চলে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।